মুহাম্মদ নবী হলো অর্ধেক আর আল্লাহ অর্ধেক। শুনতে রাজি আছেন কারা কারা? হাত তোলেন তারা তারা। হুজুর এটা আবার কেমন কথা? খুব মজার কথা, খুব মনোযোগ দেন। আল্লাহর নবীর আম্মা ডেকে বলে, আমার বেটার কপালটার দিকে তাকায় দেখি, কপালটার দিকে তাকায় দেখি মুহাম্মদ, চোখের দিকে তাকায় দেখি মুহাম্মদ, ভুরুর দিকে তাকায় দেখি মুহাম্মদ, এরপরে চোখের মুনির দিকে তাকায় দেখি মুহাম্মদ, গালের দিকে তাকায় দেখি মুহাম্মদ, ঠোঁটের দিকে তাকায় দেখি মুহাম্মদ, নাকের দিকে তাকায় দেখি মুহাম্মদ, থুতনির দিকে তাকায় দেখি মুহাম্মদ, গলার দিকে তাকায় দেখি মুহাম্মদ, বুকের দিকে তাকায় দেখি মুহাম্মদ, হাতের দিকে তাকায় দেখি মুহাম্মদ, হাতের কোণের দিকে তাকায় দেখি মুহাম্মদ, কবজির দিকে তাকায় দেখি মুহাম্মদ, পেটের দিকে তাকায় দেখি মুহাম্মদ, কোমরের দিকে তাকায় দেখি মুহাম্মদ, চরুর দিকে তাকায় দেখি মুহাম্মদ, হাঁটুর দিকে তাকায় দেখি মুহাম্মদ, টাকনার দিকে তাকায় দেখি মুহাম্মদ। আমি তো আমরা সিজনেস হয়ে গেল, কি ব্যাপার বুঝলাম না। আমার এই বেটার সব প্রশংসিত, সব মুহাম্মদ, সব মুহাম্মদ, সব মুহাম্মদ। আমি এই সন্তানের নাম কি রাখবো? আমার আল্লাহ গায়েব থেকে জিবরাইলকে পাঠায়া দিয়া ডাক দিয়া কয়, আমিনা রে, যেহেতু আমার হাবিবের সব হলো প্রশংসিত মুহাম্মদ, আজকে থেকে এর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মায়ায় পড়ে করছু কত বাহানা, এই যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা ঠিক, লম্বা কথা খুবই সংক্ষেপে। উম্মে হানির ঘরের ভিতরে ঢুকিয়া অনাহারি শরীর নিয়া রাত্রিবেলা 4 পাওয়ালা খাটের ভিতরে শুইতে যাবে। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক, দুনিয়ার ভিতরে আমার কেউ নাই। বলে জবানের ভিতরে তাসবিহ পড়তেছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ পাঠ করতেছে। আল্লাহর নবী সরকারে দু আলম তাসবিহ পাঠ করতে করতে হঠাৎ করে তদ্রা চলে আসলো। বিশ্ব নবী ঘুমের ঘরে চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আর দেরি করবি না, জলদি করে যাও, আমার হাবিবকে যাইয়া সালাম জানায়া দাও। জোরে কোন মারহাবা। আপনাদের কি বয়ান ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? যদি ভালো লাগে আমার সাথে আওয়াজ দেওয়া লাগবে। চলবে কি চলবে না? সবাই আওয়াজ দেয় নাই, জোরে কোন চলবে কি চলবে না? আওয়াজ হয় না। এটা মহিলা মার্কা হয় নাই, পুরুষ মার্কা হয় নাই, মাঝখানেরটা হইছে। জোরে একটু পুরুষ মার্কা আওয়াজ দেন। এতগুলো লোক আওয়াজ দিলে সামিয়ানা এর ধার কথা, জোরে দেন। চলবে কি চলবে না? বুইরায় বিড়ি খায়, বলবো সামনে বলবেন ইনশাআল্লাহ। লেখে রাখেন, পরে কইেন। এক মহিলা 500 টাকা আল্লাহ কবুল করুক, আমিন কোন। পুরা বয়ানে টাকা আসবে, আপনি লিখবেন আর লিখে রাখবেন, পরে সব কই দেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মন খারাপ করছেন? এবার আপনাদেরকে একটু মেরাজ সম্পর্কে বোঝাচ্ছি। শেষে আমাদের জন্য করণীয় কি, খুব মনোযোগ। সরকারে দো আলম যখন যাইয়া ঘুমাবে, এমত অবস্থায় 2 জন ফেরেশতা চলে আসলো। একজন ফেরেশতা মাথার কিনারায় বসিয়া মাথার চুলগুলোকে খিলাল করে দিচ্ছে, আরেকজন ফেরেশতা পায়ের কিনারায় বসে পাগুলো টিপে দিচ্ছে। আল্লাহর নবী চট করে ঘুম থেকে উঠে গেল। ডাক দিয়া কয়, কে রে আমার ঘরে? এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, এই দুনিয়ার ভিতরে আমার মা নাই, দুনিয়ার ভিতরে আমার বাবা নাই, মা বাবা হারা, আমি এতিম। আমারে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে মানুষের অভাব নাই। তোমরা কারা? জিবরাইল মাতার কিনারায় দাঁড়ায়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আনা জিবরাইল, আপনার পায়ের কিনারায় যে সে হলো মিকাইল। আমরা এসেছি, আমার আল্লাহ পাঠাইছে আজকে রাত্রি বেলা আপনাকে দিয়া আমরা আল্লাহর বাড়ি যাইতে চাই। জোরে কোন মারহাবা। লম্বা কথা সংক্ষেপে,
বিশ্ব নবী সরকারে দো আলম একটা বুরাক নামে পরিবহন আসলো। বুরাকের ভিতরে আরোহণ করিয়া আল্লাহর নবী যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাস, যেটাকে বাইতুল মাকদাস বলা হয়, মুসলমানের পূর্ব কিবলা সিরিয়া, সেই বাইতুল মামুর জামে মসজিদ, বাইতুল্লাহ আল্লাহর পূর্বে আল্লাহর ঘর, মুসলমানের পূর্বের কিবলা। ঘরের ভিতরে আল্লাহর নবী প্রবেশ করবে। দরজার কিনারায় হযরতে আদম সফিউল্লাহ দাঁড়ায় আছে। আমার আল্লাহ পাঠায়া দিয়েছে পয়গম্বরের শান এবং মান বোঝানোর জন্য। জোরে কোন মারহাবা। আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা আদম সফিউল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসাফা করে, ও পয়গম্বর স্বাগতম আসেন। সামনে যাওয়ার পরে তাকায় দেখে আরেকজন নবী। ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা মুসা কারীমুল্লাহ। সামনে যায়, সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা ঈসা রূহুল্লাহ, আনা ইব্রাহিম খলিলুল্লাহ, আনা ইসমাঈল জবিউল্লাহ। এক একটা নবী সালাম দেয়। কিতাবের ভিতরে এসেছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর। সবাইকে আল্লাহর রাসূলের শান বোঝানোর জন্য, নবুয়ত যে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দিয়েছে এটার দলিল দেওয়ার জন্য ওই আল্লাহর ঘর পূর্ব কিবলা ঘরের ভিতরে আমার মালিক সমস্ত আম্বিয়াদেরকে হাজির করে দিয়েছেন। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, যেহেতু সব নবীরা হাজির, আমি আমার নবীদেরকে নিয়ে একটা আনন্দ করতে চাই। ও জিবরাইল, আযান দাও। জিবরাইল কানের ভিতর আঙ্গুল দিয়ে আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলিয়া জিবরাইল বেরে। কার নাম নিবে? এখানে মুহাম্মদ নবীও আছে, আদম নবীও আছে, ঈসা নবীও আছে, মুসা নবীও আছে। কার নাম নিয়ে ডাকে আর কে জানি বেজার হয়ে যায়। জিবরাইল ব্রেক মারছে। আমার আল্লাহ জিবরাইলকে জানায়া দেয়, জিবরাইল রে, কারো নাম নিয়ে ডাকার প্রয়োজন নাই, আযান দেওয়ার দরকার নাই, আযানটা দিয়া দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু। খারাপ লাগতেছে? বলবো কি বলবো না? আল্লাহর নবী জিবরাইল যখন আযান দিয়া দিছে, আদম নবী মশান, আমি যেহেতু আদি পিতা আদম, নামাজ তো আমারে পড়াইতে অনুমতি দিবে, যেহেতু আযান হয়ে গেছে, ঠিক না? আদম নবী কয় আমার ছাড়া কাজ দিতে পারবে? মুসা নবী কয় আমার যে রাগ ছিল, নামাজ তো আমারই পড়াইতে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যেহেতু আমি জাতির পিতা ইব্রাহিম, মনে হয় নামাজ পড়াইতে আমাকেই দিবে। এবার হযরত নূহ আলাইহিস সালাম কয়, যেহেতু আমি দ্বিতীয় আদম, মনে হয় নামাজ আমাকেই পড়াইতে দিবে। সবার একটা মশামাসান আলাদা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, দুনিয়ার অন্য কোন নবী আজকের ইমামতি করবে না। আজকের ইমামতি করার জন্য সামনে হাত দ্বারা টেনে মুসল্লায় দাঁড় করায়া দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী নামাজ সমাপ্ত করার পর রব নামে একটা পরিবহন আল্লাহর নবীকে আরোহণ করার জন্য আসলো। বিশ্ব নবী রব নামে পরিবহনে চড়লো। খুব মনোযোগ। আল্লাহর নবী এবার জমিন থেকে উপরের দিকে ওঠা শুরু করলো। প্রথম আসমানে যায় দেখে আমার আল্লাহ মুহাম্মদ নবীকে ইস্তেকবাল জানানোর জন্য একজন নবীকে দাঁড় করায়া রাখছে প্রথম আসমানের গেটের ভিতরে। কথাগুলো শুনলে কাল্পনিক মনে হবে, সিরাতে মুস্তাফা খুলে দেখেন বাস্তব কথা। মুসলমান খুব মনোযোগ। আল্লাহর নবী প্রথম আসমানে যাওয়ার পরে সালাম দিছে, দ্বিতীয় আসমানে সালাম পাইছে, তৃতীয় আসমানে আরেক নবী, চতুর্থ আসমানে আরেক নবী, পঞ্চম আসমানে আরেক নবী, ষষ্ঠ আসমানে আরেক নবী, সপ্তম আসমানে আরেক নবী। সালাম কালাম সমাপ্ত হওয়ার পর আল্লাহর নবী এবার আল্লাহর বাড়িতে ঢুকবে। ঢুকার আগে আল্লাহর নবীর নাকের ভিতরে একটা খুশবের ঘ্রাণ আসছে, একটা আতরের সেন আসছে, একটা মেশকের ঘ্রাণ আসছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, এটা কিসের ঘ্রাণ? এটা কি মেশকের ঘ্রাণ? এটা কি আতরের ঘ্রাণ? আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, জিবরাইলে বলে, পয়গম্বর
আদর, এটা কোনো আদরের গ্রান নয়, এটা কোনো খুশবের গ্রান নয়, এটা হলো একজন দিনদার পরহেজগার এক বান্দির কবরের গ্রান। জোরে কোন মারহাবা। আজকে আমাদের সমাজে দিনদার পরহেজগার কিছু বান্দা আছে, বান্দির অভাব, বান্দি নাই। কথা কোন ঠিক না বেঠিক ভাই? জোরে কোন। পুরুষ আল্লাহকে মাঝে মাঝে স্মরণ করে, কিন্তু মহিলা আল্লাহকে স্মরণ করা দূরের কথা, আল্লাহর কথা শুনতেই চায় না। পর্দার কথা কইলে কয় হুজুররা খালি বেশি বেশি কয়। হ্যাঁ জোরে কোন আছে না নাই? আওয়াজ দিয়া কোন। ওই রকম কিছু মহিলা আমাদের এই সমাজে নাই। স্বামীর খ্যাতমত তো দূরের কথা, স্বামীরে সুযোগ পাইলে ফিডায়। ঠিক না বাড়ি জোরে কোন। আচ্ছা কত বিচার হয় তার কোনো অভাব নাই। আজকে এখানে প্রশাসনের ভাইয়েরা আসছে, ওনারাও জানে যে কত বিচার হয়। ঠিক না বাড়ি জোরে কোন। এই স্বামী স্ত্রীর ঝামেলায় সব শেষ। ঠিক না বাড়ি? এই স্বামী স্ত্রীর কারণে, স্ত্রীর জ্বালার কারণে কত স্বামী নিজের জীবনকে নষ্ট করছে, আত্মহত্যা করছে। দলিলের অভাব নাই। কথা বলেন ঠিক না বাড়ি? রাস্তাঘাটে চলে, যুবকদেরকে দেখানোর জন্য সাজুগুজু করে, মার্কেটে যায় সাজুগুজু করে। স্বামী যদি বলে তোর ভাত যে খাইতেছি শুকরিয়া আদায় কর। জোরে করে আছে না নাই? এদের জন্য কিছু একটা বলা দরকার আছে। বলবো বলবো আওয়াজ দিয়ে এখন চলবে। হুজুর এতক্ষণে লাইনে আইছে, আব্বাই কয়টা কওয়া দরকার। জোরে কোন মারহাবা। স্বামীরে নাম ধরে ডাকে, কয় রকি। স্বামী আবার ডাকে কি হয়েছে চুমকি। ওরে জুতা দিয়া দেওয়া দরকার। ঠিক না বাড়ি জোরে কোন। যদি তোমার সন্তান থাকে, সন্তানের নাম ধরে ডাকো, অশ্লীল ভাষায় গালাগালির মতো ডাকবে। আছে না নাই? আবার কিছু স্ত্রী আছে স্বামীরে আব্বা কয়। জানেন এটা? মানে বেশি স্টাইল, বেশি স্মার্ট। আমার ঘরে তো আমরা বলে আনসোশাল, ওরা বলে সোশ্যাল। সোসাইটি সব বুঝে, আমরা কসু। আরে বেটি শুনো, তোমার সোশ্যাল যেখানে শেষ, হুজুরের সোসাইটি সেখান থেকে শুরু। ঠিক না বাড়ি জোরে বাড়ি? মহিলারা কত সুন্দর করে ডাকে, রকি তোমার আব্বু কোথায়? মানে শ্বশুরের বাপ করে তার লজ্জা লাগে, শাশুড়ির মা করে তার শরম লাগে। এরকম কিছু বৌমা নাই? জোরে কোন আছে না নাই? শাশুড়িরে মানতেই পারে না। ঠিক না বাড়ি জোরে কোন। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। না এই ঠিক আওয়াজ হয় না। যে ঠিকটা কইছেন এটা তো হ্যাঁ ঠিকই হয় নাই। আমাকে এলাকাতে যদি কিছু কইতেছি না, অন্য জায়গায় দেখতেন জোরে আওয়াজ দিয়ে কোন আব্বা ঠিক। আপনারা হইলেন আমি বক্তার তেল পেট্রোল মোবিল। যদি আপনাদের আওয়াজ না থাকে বুঝবো যে ওয়াজ শেষ। জোরে কোন ঠিক না বাটি? এবার একটু শোন, আর একটু দেন দিই, তাহলে আঙ্গুল তুললে ঠিক করবেন। পারবেন? পরীক্ষা সবাই কোন দেখি। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। ঠিক না? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ মার্কেটেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে মুখে ঠুটে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। জোরে কোন ঠিক না ঠিক? এই ঠিক হয় না গো, জোরে কোন গো দেন গো, জোরে আওয়াজ দেন। ঠিক না ঠিক? যেই কিছু মেয়ে মুখে ঠুটে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকরা বারবার তাকায়, তাদের দেখে যুব সমাজ ফিরে ফিরে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। জোরে কোন আছে না নাই? নারায়ে তাকবীর।
চলবে কি চলবে না? আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল রে, এটা কোন মহিলার কবর? জিবরাইল বলে, এটা একটা দাসী বান্দির কবর, যেই মহিলাটা মুসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মহিলাটা কখনো দায়ুস হয় নাই, অভিভাবককে দায়ুস বানায় নাই। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। যদি কোন মানুষ তার অধীনস্থ নারীরা, তার মেয়ে যদি বেপরদায় থাকে, বাবা দায়ুস। তার স্ত্রী যদি বেপরদায় থাকে, স্বামী দায়ুস। যদি তার বোন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বেপরদায় থাকে, তার ভাই দায়ুস। দায়ুস যারা থাকবে এরা জান্নাতের ঘেরানো পাবে না। ও মহিলা প্যান্ডেলের মাগো, তোমাদের হাতে ধরে বলে দিয়ে যায়, আমি তোমাদের বিপক্ষে বলার জন্য আসি নাই। তোমরা যদি সুযোগ পাও, স্বামীর জন্য সাজুগুজু করিও, নিজের চেহারাটাকে পর্দার ভিতরে রাখিও, মানুষের সামনে উন্মুক্ত করে দিও না। তোমার একটা কোয়ালিটি আছে, তোমার বাবার একটা সম্মান আছে, তোমার জাত আছে। তুমি মুসলমানের ঘরের সন্তান, মুসলমান। তুমি তো বেজাতীয় কালচার গ্রহণ করতে পারো না, পশ্চিমা সভ্যতা তুমি তোমার গায়ে লাগাইতে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? আল্লাহর নবীর কাছ থেকে জিবরাইল যখন ডাক দিয়া কয়, পয়গম্বর, এটা হলো একটা দাসী বান্দির কবর। আব্বাদানেরা, সময় থাকলে ঘটনাটা বলতাম, সময় একেবারে নাই, ওদিকে গেলাম না। কেমন দাসী ছিল, কেমন দাসী ছিল, এ ব্যাপারে ইউটিউবে সময়ের আমল অথবা নিউ ওয়াজ অথবা সোনার হাত টিভিতে আমার এ ব্যাপারে একটা বক্তব্য আলাদা আছে, সার্চ দিয়ে শুনতে পারবেন। ও মুসলমান, ওদিকে আর গেলাম না, একটু সামনের দিকে আগাচ্ছি। আল্লাহর নবী সরকারে দো আলম বিশ্ব নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটু উপরের দিকে যাচ্ছে, আরশে আজিমে পৌঁছবে। এমত অবস্থায় জিবরাইল ব্রেক মারছে, সামনে আর আগায় না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিবরাইল আগাও, আমার সাথে চলো। জিবরাইল ভারাক্রান্ত হৃদয় নিয়া ডাক দেয়া কয়, পয়গম্বর, আমারও দিলের ভিতরে বড় আশা ছিল, আমার দিলের ভিতরেও চাহাত ছিল, আমার দিলের ভিতরেও চাহিদা ছিল। আমার মালিক, যে মালিকের হুকুম আহকাম গুলো মানি, জীবনে কোনোদিন দেখলাম না। আপনার উসিলায় সেই মালিকের সাক্ষাৎ হবে। কিন্তু দুঃখের বিষয় পয়গম্বর, এই জায়গাতেই আমার ব্রেক মারতে হবে, সামনে আর আগানো যাবে না। জিবরাইল ব্রেক মারছে। লম্বা কথা সংক্ষেপে, আল্লাহর নবী পায়ের জুতাগুলো খুলতেছে, আরশে আজিমে পা রাখবে। আল্লাহর পক্ষ থেকে গায়েবের আওয়াজ, ও মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিব, পায়ের জুতা খুলবেন না, আমার আরশে আজিম দামি হইতে পারে গো, আপনার পায়ের জুতার চাইতে দামি না। ও গো নবীর উম্মতেরা, হোয়া আজি দিশা হারা, নামাজ রোজা সেরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতার স্নেহ মিলে নাই তাহার, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কবরে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুসলিম, চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী সরকার দো আলম
লম্বা কথা সংক্ষেপে বিশ্ব নবী আল্লাহর দরবারে কাছাকাছি চলে গেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এর ভিতরে অনেক কাহিনী, ওদিকে আর গেলাম না। আমাদের জন্য ফায়দাজনক যেই কথাগুলো এগুলো একটু উল্লেখ করছি। বাপজিরা দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। আল্লাহর নবী সেখানে যাওয়ার পরে আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞাসা করে, ও মাওলা তুমি আমাকে তোমার বাড়িতে দাওয়াত করেছো, আমার সাথে তোমার আলাপ হবে, আমার সাথে তোমার বন্ধুত্ব গাঢ় হবে। আমি তোমার একজন, তুমি আমার প্রভু, আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, আমি তোমার সৃষ্টিজীব, তুমি আমার স্রষ্টা। ও মাওলা জানতে বড় ইচ্ছে হয় তুমি নাকি আমারে বড্ড ভালোবাসো। ভালোবাসিয়া খলিলুল্লাহ আর জবিউল্লাহর মাধ্যমে তুমি একটা ঘর বানাইছো, নাম দিছো বাইতুল্লাহ। ওই ঘরের ইমাম বানাইছো, আমার নাম দিছো হাবিবুল্লাহ। আমি শুকরিয়া আদায় করি, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় মাওলা আপনি আমারে কোনদিন আমার নাম ধরিয়া ডাক দেন নাই। আপনি আদম নবীর নাম ধরিয়া ডাক দিছেন, আপনি মূসা নবীর নাম ধরিয়া ডাক দিছেন, আপনি সব নবীদেরকে নাম ধরিয়া ডাক দিছেন, কিন্তু আমি মুহাম্মদ নবীর নাম ধরিয়া আপনি ডাক দেন নাই। ও মাওলা জানতে বড় ইচ্ছে হয় আমার নামটা কেন ধরে ডাক দেন নাই। আল্লাহর নবী যখন এই বক্তব্যটা আল্লাহর সামনে তুলে ধরলো, আমার মালিক ডাক দিয়া কয়, পয়গম্বর হাবিব তুমি মন খারাপ করেছো, তোমার নাম ধরিয়া ডাক দেই নাই, তোমাকে কি বলিয়া ডাক দিছি। আল্লাহর নবী এবার শোনায়া দেয় আল্লাহকে, ও মাওলা আপনি আমারে ডাকছেন আলিফ লাম মিম, আপনি আমারে ডাকছেন ইয়াসিন, আপনি আমারে ডাকছেন নুন, আপনি আমারে ডাকছেন তাহা, আপনি আমারে ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। ও মাওলা আপনি আমারে কম্বলওয়ালা ডাকছেন, আপনি আমারে মাঝে মাঝে চাদরওয়ালা ডাকছেন, আমার নাম ধরিয়া ডাকেন নাই কেন? আমার জানতে বড় ইচ্ছে হয়। আল্লাহ তাআলা পয়গম্বরকে শোনায়া দেয়, যাও যাও তুমি যেহেতু মন খারাপ করছো, শুনে রাখো আমি আল্লাহ তোমার নাম মুহাম্মদ রাখছি। জোরে কোন মারহাবা। প্যাস লাগছে কি লাগে নাই? নাম রাখছে কে? হয় মাওলা কেমনে নাম রাখছেন? কয় শুধু নামই রাখি নাই, মন খারাপ করছো, যাও যাও ঘোষণা করে দিলাম তুমি নবী হইলা অর্ধেক, আমি আল্লাহ হইলাম অর্ধেক। আওয়াজ দিয়া কোন, আরো জোরে কোন। বিশ্ব নবী এবার পেজগি ধরে, মাওলা বুঝলাম না আমার নাম কেমনে দিছেন। কয় এটা যদি শুনতে চাও তোমার মায়ের কাছের ইতিহাস লক্ষ্য করো। সময় আছে বলবো ভাই? হ্যাঁ শুনতে রাজি আছেন? আল্লাহর রাসূলের নাম দিছেন কে? জোরে কোন কে? কয় কেমনে নাম দিছে, খুব মনোযোগ। এটা বলতে গেলে আরো বিস্তারিত বক্তব্য, সংক্ষেপে শুনেন। আল্লাহর পয়গম্বরের আব্বার নাম কি? জোরে কোন কি নাম? মুসলমান এখন আল্লাহ রাসূলের আব্বার ইতিহাস, মায়ের ইতিহাস জানে না। রোনালদো, মেসি আর ছাগল পাগলের নাম জানে, আছে না না? আব্দুল্লাহ হলো বাবার নাম, মায়ের নাম আমেনা, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান তারা। দাদার নাম হলো খাজা আব্দুল মুত্তালিব। লম্বা কথা, বিশ্ব নবীর আব্বা মারা গেছে, মায়ের গর্ভে থেকে সন্তান পৃথিবীতে আসছে। লম্বা কথা খুব সরে দিতেছে। বিচার দিছে আব্দুল মুত্তালিবের কাছে। মা বোনেরা মনোযোগ লাগান। বিচার দিয়া বলতেছে, এই খাজা আব্দুল মুত্তালিব, তোমার বৌমা, তোমাদের কুরাইশ বংশের একটা ইতিহাস ঐতিহ্য আছে যে স্বামী মারা গেলে কমপক্ষে 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আমেনা সুগন্ধি ব্যবহার করে, যেদিক দিয়া যায় এদিক দিয়া মিশকের ঘ্রাণ আসে। শুধু এটাই নয়, এই আমেনা রাস্তা দিয়া গেলে গাছগুলো সালাম দেয়, হরিণ সালাম দেয়। এই আমেনা যখন কুয়াতে পানি তুলতে যায়, নিচের পানি উপরে চলে আসে। মরুভূমিতে গেলে এরকম মেঘমালা ছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন মহিলা আরেক মহিলার ভালো দেখতে পারে না। পুরুষ যদিও একটু 40%, 20% পারে, 80% পারে না, আর মহিলা 120% পারে না। ঠিক না বাড়ি? জোরে কোন। মহিলা কিন্তু আরেকজন মহিলার ভালো প্রশংসা শুনতে হ্যাটটা করবেন, খুশির অভাব নাই। ঠিক না বাড়ি? জোরে কোন। আপনার এলাকায় এরকম আছে? সব জায়গায় আছে ভাই, ভেজালের অভাব নাই। ঠিক না বাড়ি? জোরে কোন। যাই হোক, আমেনার নামে খাজা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিছে। এই খাজা আব্দুল মুত্তালিব, আপনার বৌমা
সব উল্টা কাজ করছে, তার একটা বিচার হওয়া দরকার। খাজা আব্দুল মুত্তালিব তো আর কাঁচা পেলোয়ার না, তার নাতি গর্বে, এখন কি বিচার করবে? বলে ঠিক আছে, সব বিচার হবে। বিচার হবে ওই দিন যেদিন আমার নাতি পৃথিবীতে আগমন ঘটবে, ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। বিশ্বনবী আসার সময় গনিয়ে এসেছে। উম্মে হানি, বললেই উম্মে হানির কথা। উম্মে হানিকে পাঠাইছে আল্লাহ রাসূলের দাদা, যে যায় দেখো তো আমার বৌমার খবর কি, সন্তান পৃথিবীতে আসবে। উম্মে হানি ঘরে ঢুকে দেখে আরো ৩-৪ জন মহিলা হযরতে আমিনার পাশে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আমিনাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাবি সাহেবা, এই মহিলারা কারা? কয় আমিও তো চিনি না, কারা তুমি জিজ্ঞাসা করো। মারহাবা বলে, ডাক দিয়া কয় তোমরা কারা? বলে আনা আসিয়া। জোরে কোন মারহাবা। কয় তোমরা কারা? আনা মারিয়াম। মারহাবা বলবেন না? এক একটা হস্তি হস্তি মহিলার পরিচয় দিচ্ছে। আল্লাহ রাসূলের ফুফি আম্মা চমক খায়া গেছে, কি ব্যাপার, এই তোমরা কেন আসছো? আমার আল্লাহ বিশ্ব নবী পৃথিবীতে আসবে, তার নার্সের কাজ করার জন্য আল্লাহ তাআলা পাঠায়া দিয়েছে। জোরে কোন সুবহান। লম্বা কথা সংক্ষেপে, বিশ্ব নবী পৃথিবীতে আসলো। আসার পরে বিচার কার্যকর শুরু। হযরতে আমিনাকে কাঠগড়ায় দাঁড় করাইছে, বাকি বিচারকরা এখানে বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে কাঠগড়ায় দাঁড় করায়া খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় আমিনা ব্যাপার কি, সমস্যা কি বলো। আমিনা বলতেছে সমস্যা কোনটা শুনতে চান? শুনতে চাই তুমি নাকি গায়ে সুগন্ধি ব্যবহার করছো, এই সুগন্ধি কে দিয়েছে? গাছে কেন সালাম দেয়, মাছে কেন সালাম দেয়, পানি কেন উপরে উঠে, মেঘমালা কেন ছায়া দেয়, বলতে হবে। আমিনা ডাক দিয়া কয় শ্বশুর আব্বা শুধু কি আপনি এটাই দেখছেন? কাহা আরো ঘটনা আছে। কি? আমার সন্তান আব্দুল্লাহ গর্ভ থেকে যখন পেটে এসেছে, পেটে যখন আসার সময় হইল, অন্য মহিলাদের একটা আলাদা আলাদা ভাব হয়, বমি বমি ভাব হয়, কিন্তু আমি আমিনা টের পাই নাই আমার পেটে সন্তান আসছে না কি আসছে। ও আব্বা শুনে, শুধু এটাই নয়, দুনিয়ার মহিলাদের পেট একটু বড় হয়, প্রসবের সময় ব্যথা হয়, এরপরে দুনিয়াতে সন্তান আসার পরে নার কাটতে হয়, দুনিয়াতে ছেলে সন্তান আসলে একটা খতনা করাইতে হয়। কিন্তু আমি আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারার দিকে তাকায়া দেখি, কে জানি কুদরতি ভাবে দুনিয়ার ভিতরে পাঠাইছে, নারটা পেটের ভিতরে কাটিয়া দিছে। জোরে কোন মারহাবা। আমি আমার মুহাম্মদের দিকে তাকায়া দেখি, সেই জমিনের ভিতরে পড়িয়া মালিকের নাম ধরে আহাদ আহাদ বলে, হাউমাউ করে কান্না করতেছে। আমি আমিনা টেনশনে পড়ে গেলাম। আপনার কন্যা আমার ননদ উম্মে হানিকে বললাম ঘর থেকে জলদি একটা কাপড় নিয়ে আসো। আমি আমার বেটা মুহাম্মদের শরীরের নিচের অংশটাকে সুন্দর করে বেঁধে দিলাম, লঙ্গির মতো পরায়া দিলাম। আমার সন্তানের কান্না বন্ধ হয়ে গেল। ও শ্বশুর আব্বা শুধু তাই নয়, আমি আমার সন্তানের চেহারার দিকে তাকায়া দেখি, খুব মনোযোগ, লম্বা কথা সংক্ষেপে, কপালের দিকে তাকায়া দেখি প্রশংসিত কপাল, গালের দিকে তাকায়া দেখি প্রশংসিত গাল, প্রশংসিত বাংলা, আরবি হলো মুহাম্মদ। আল্লাহর নবীর আম্মা ডেকে বলে আমার বেটার কপালটার দিকে তাকায়া দেখি, কপালটার দিকে তাকায়া দেখি মুহাম্মদ, চোখের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, ভুরুর দিকে তাকায়া দেখি মুহাম্মদ, এরপরে চোখের মুনির দিকে তাকায়া দেখি মুহাম্মদ, গালের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, ঠোঁটের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, নাকের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, থুতনির দিকে তাকায়া দেখি মুহাম্মদ, গলার দিকে তাকায়া দেখি মুহাম্মদ, বুকের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, হাতের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, হাতের কোণের দিকে তাকায়া